নুসরাত ফারিয়া গ্রেপ্তার আলোড়ন নাকি মনোযোগ ডাইভারশন। 18 মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যস্ত এক সকাল, যখন সবার চোখ ছিল স্কাই ট্রাকে, ঠিক তখনই হঠাৎ ঘটে যায় নাটকীয় এক দৃশ্য। চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আটক করে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে। সোমবার বিকেলে তাকে আদালতে তোলা হলে জামিন মঞ্জুর হয়নি। কোর্টের রায়ের পরপরই সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় ওঠে। এ ঘটনায় এনসিপির সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেন, জুলাই আগস্টে যারা খুন করেছে তারা নিরাপদ, আর এখন নুসরাত ফারিয়া গ্রেপ্তার। এটি বিচার নয়, এটি হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। আসমিরি হক বাদন লিখেন, এ মেয়েটার সাথে ফ্যাসিস্ট শাসনের সম্পর্ক নেই, কি লজ্জাজনক। এদিকে ছাত্রদের পক্ষ নিয়ে 17 জুলাইয়ে দেওয়া নুসরাত ফারিয়ার ফেসবুক স্ট্যাটাস সামনে এসেছে। তিনি লিখেন, 17 জুলাই দূরে থেকেও দেশের জন্য তার কণ্ঠ কেঁপে ওঠে। আমি 1000 মাইল দূরে, কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। জুলাই আন্দোলনে শহীদদের জানাজার ছবি দিয়ে লিখেন, জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছুই নেই। 19 জুলাই ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় নিজের অসহায়ত্ব প্রকাশ করেন ফারিয়া, এবং 3 আগস্ট বাংলাদেশের পতাকা হাতে আন্দোলনরত এক কিশোরের ছবি দিয়ে ফেসবুকে লিখে দেন এক নীরব প্রতিবাদ। কিন্তু প্রশ্ন উঠছে, নুসরাত ফারিয়া কি আদৌ দেশে ছিলেন? বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট বলছে 9 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত তিনি দেশেই ছিলেন না। তাহলে কি এটি গ্রেপ্তার আলোড়ন নাকি মনোযোগ ডাইভারশন? এ ঘটনার প্রতিবাদের তোপের মুখে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমানবন্দর থেকে তাকে ছেড়ে দিলে সবাই বলতো, দেখো সরকার ছেড়ে দিচ্ছে, তাই গ্রেপ্তারি ছিল যুক্তিযুক্ত। এ ঘটনা একদিকে রাষ্ট্রযন্ত্রের অবিশ্বাস, অন্যদিকে তারকা ব্যক্তির স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে। নুসরাত ফারিয়া কি তার মত প্রকাশের মূল্য দিচ্ছেন, নাকি এটি শুধুই আরেকটি নাটকীয় মনোযোগ ডাইভারশন? নুরুল আলম, প্রবাল নিউজ, কক্সবাজার।